সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই ছিল, কিন্তু কেউ কল্পনা করতে পারেনি যে গড়িয়ার কামডহরি থেকে এই যে পাটুলি গড়িয়া এই বিস্তীর্ণ এলাকায় 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা কখনো কোনোদিন মানুষ দেখেনি। 1978 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল তখন 350 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে এই 332 মিলিমিটার বৃষ্টির পর এই জল যে কখন নামবে অঞ্চলগুলো থেকে সেটাই এখন কপালে ভাঁজ ফেলে দিয়েছে এলাকাবাসী। পাশাপাশি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো পানীয় জলের সমস্যা। হ্যাঁ, শুনে রাখুন, ইতিমধ্যেই ইএম বাইপাসের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় পরিশ্রুত জলের অভাব দেখা দিয়েছে। জানেন কি, এক জ্যারিকেন জলে যেখানে নর্মাল ওয়াটার, যাকে আমরা বলি যে পরিশ্রুত এমনি পানীয় জল, তা বিক্রি হচ্ছে 30 টাকার জলটা 150 টাকায়। আর বিসলারির বোতল সে তো কথাই নয়, অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বাজার দোকান সব বন্ধ। ফলে মানুষ যে কী করে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকু সংগ্রহ করবে এই অঞ্চল থেকে কেউ ভাবতেই পারছেন না। পাশাপাশি সিএসসি বিভিন্ন কমপ্লেক্সগুলোতে তাদের ইলেকট্রিক লাইন কেটে দিয়ে গেছে, কারণ যতক্ষণ না জল নামবে এই অঞ্চলগুলো থেকে ততক্ষণ তারা তাদের কানেকশান আবার পুনরায় সংযুক্ত করবেন না বলে সিএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে এবং গোটা গড়িয়া, পাটুলি, মুকুন্দপুর সহ বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে যাচ্ছে। আর এই যে কোথাও এক কোমর বা এক হাঁটু সমান জল, কী করে এই জল নামবে এখন সেই নিয়েই সবাই চিন্তিত। শুধু তাই নয়, পাশাপাশি যে সমস্ত অফিস যাত্রীরা অনেক কষ্ট করে হয়তো অফিসে পৌঁছেছিলেন, কিন্তু তারা এবার বাড়ি ফিরবেন কী করে? কারণ সমস্ত যানবাহন বন্ধ, বিভিন্ন জায়গায় রাস্তার ওপর বাস, গাড়ি, ক্যাব সব দাঁড়িয়ে রয়েছে। ফলে এখন এটাই বিষয় যে মানুষ কী করে দিন যাপন করবে। ইতিমধ্যে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। কিন্তু এই মুহূর্তে গোটা কলকাতায় যা অবস্থা, তাতে আগামী পুজোর দিনগুলি কীরকম কাটবে এখন সেই নিয়েই সকলে চিন্তিত। প্রকৃতির মুখ ভার, প্যান্ডেলের অবস্থাও তথৈবচ। কোথাও বাঁশ আর কোথাও কোনোটাই কাঠামোটুকু রয়েছে। আর বড় বড় পুজো মণ্ডপগুলোতে যেখানে কিছুটা হলেও তৈরি হয়েছিল সব কিছু, কিন্তু আজ সব কিছু প্রায় শেষের মুখে। মায়ের আরাধনা বা মাতৃবন্দনা শুরু হওয়ার আগেই যেন এক বিসর্জনের আভাস। তাই আমরা সকলে মিলে মায়ের কাছে এই প্রার্থনাই করি, মা তুমি এসো, আমাদের সকলকে ভালো রেখো, আর চতুর্দিকে যে জল যন্ত্রণা তা তুমি দূর করো।